কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে আপনারা এই আচারটি তৈরি করতে পারেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই আচার বানাইতে এক ফোঁটা তেলও লাগে না, আবার খাইতে খুব মজা লাগে। চলুন ঝটপট রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এখানে আমি আমের আচার বানাবো। আমি পরিমাণ মতো কিছু আম নিয়েছি। এখান থেকে আমি 3 পিস আম দিয়ে আচার বানাবো। এখন আমগুলোকে সুন্দরভাবে ছিলিয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও ছিলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারাও এভাবেই ছাড়িয়ে নেবেন। এখানে 8টি ডাবা আম নিতে হবে। যেগুলো আটি ডেবেছে, এই আমগুলো নিলে আচারটি বানাতে খুব সুবিধা হয়, আবার খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমি আম 3টি ছিলে নিয়েছি। এখন আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারাও ছিলে ধুয়ে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। একদম বেশি মোটাও করা যাবে না, পাতলাও করা যাবে না। আমগুলোকে আমি একটি পাত্রে পানি এবং লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব। দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে আমগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে রাখতেছি। চাইলে আপনারা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আচার বানাইতে পারেন। আমগুলোকে আমি এখন সেকে উঠায়ে নিব। আমের গায়ে কোনো ধরনের পানি রাখা যাবে না। এখন আমি একটা প্যানে আমগুলোকে দিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি দিব। এখানে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। আমি পানি ছাড়া এবং তেল ছাড়া আমের আচারটি বানিয়ে দেখাবো। চিনি থেকে যে পানি বের হবে, এই পানি দিয়ে আমটি সিদ্ধ হয়ে যাবে। আম সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না, এটা আপনারাও কম বেশি জানেন। দেখতেই পাচ্ছেন আমার কাছে চিনির পরিমাণটা একটু কম লেগেছে, এজন্য আমি আবারও চিনি অ্যাড করলাম। আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো গলিয়ে যাবে। এভাবে আরও কিছু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমি এখানে সামান্য কিছু লবণ এবং সামান্য কিছু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টি কোনো জাতীয় খাবারের মধ্যে লবণ অ্যাড করলে খাবারটা আসলে খুব ভালো লাগে, এই কারণে আমি লবণ অ্যাড করলাম। আর হলুদ মরিচটা দিয়ে দিলাম যাতে করে খাবারের কালারটা খুব সুন্দর আসে। এখন আমি আচারে দেওয়ার জন্য কিছু গরম মশলা ভেজে নিব। 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 2 টুকরো শুকনা মরিচ, 2 টুকরো দারচিনি, সামান্য কিছু কালো জিরা। এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো ভাজার সময় যেন বেশি না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে আচারে দিলে আচারটা খেতে তিতো লাগবে। এজন্য মশলাটি হালকাভাবে ভেজে নিতে হবে, কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। আমি এগুলো হালকাভাবে ভেজে নিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। এরপরে আমি ব্লেন্ডার জারে আধা ভাঙা করে ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। একদম মিহিভাবে ব্লেন্ড করা যাবে না, যাতে একটু হালকাভাবে গোটা গোটা থাকে। এখন আমি মশলাগুলোকে আচারের মধ্যে দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার আচারের
কালারগুলো কতটা সুন্দর এসেছে। এখন আমি মশলাগুলো উপর দিকে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। এখন এটি মিক্স করে নিব। আমার আচার কমপ্লিট। এখন আমি এটি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় ও কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও যেমন দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই আচারটি বানিয়ে আপনারা নরমাল ফ্রিজে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আমার বাসায় এই আচারটি ছোট থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।